বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন পরিবর্তন। অবশেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়ল। নতুন নিম্নচাপে এবারে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা বাংলাতেই ভারী বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। গতকাল আমরা যতটা বৃষ্টি দেখেছিলাম তার থেকে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি অনেকটাই বেড়েছে। মঙ্গলবার 30 তারিখ থেকে এই নিম্নচাপ শুরু হবে এবং গতকাল আমরা লাস্ট আপডেট পেয়েছিলাম এখানে 3 তারিখ অবধি, এবং এই শনিবার যে 3 তারিখ অবধি কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা 4 তারিখ অর্থাৎ রোববার অবধি আপডেট পাচ্ছি, এবং লাস্ট 4 তারিখ আপডেটে যেটা আমরা দেখতে পাচ্ছি ফের বৃষ্টি কিন্তু 4 তারিখ অবধি চলবে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 4 তারিখেও এবারে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে এবং ভারী বৃষ্টি অনেক জায়গাতে ঘটবে, যেখানে আমরা মুর্শিদাবাদ, কাটোয়া থেকে শুরু করে কলকাতা এবং তার আশেপাশে পশ্চিম মেদিনীপুর সমেত দীঘা এবং বাংলাদেশে তো ভালো বৃষ্টিই থাকবে। অর্থাৎ আমরা এই নিম্নচাপটা 4 তারিখ অবধি টানা আপডেট দেখাবো প্রত্যেকটা জেলায় কী পরিস্থিতি ঘটতে চলেছে এবং আজ কেমন আবহাওয়া থাকবে, আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে অবশ্যই আপনারা কিন্তু বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন এবারে শুরু করি। সবার প্রথমে চলে যাব এই নিম্নচাপের শুরুতে। তো নিম্নচাপের শুরুটা কবে থেকে হবে দেখুন, আপনাদেরকে আমরা সবার প্রথমে এখন নিচে পাবো বায়ুর ঝাপটা মোড়ে, কারণ এখন একটা বর্তমান নিম্নচাপ কাজ করছে বাংলার ওপরে। যদি আপনাদেরকে আজকে নিয়ে যাই, দেখুন এই মুহূর্তে দেখুন সরাসরি একটি ঘূর্ণাবর্ত কিন্তু আজকে বাংলার ওপরে রয়েছে, যার ফলে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় কোনো কোনো সময় হালকা মাঝারি বৃষ্টি এবং হয়তো কয়েকটি জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিও পর্যন্ত হচ্ছে। কিন্তু এই বৃষ্টি কিন্তু অতটাও স্বস্তিদায়ক হচ্ছে না। এরপর আমরা যদি আজ রাত্রেবেলার দিকে যাই, আজ রাত্রেবেলা তেমন একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা এই নিম্নচাপটার পরের নিম্নচাপ অর্থাৎ 29 তারিখের পরে মঙ্গলবার 30 তারিখ থেকে নতুন নিম্নচাপটি আসবে। তো নতুন নিম্নচাপটি আসার ফলে 30 তারিখ ভোরবেলা 3টে থেকেই উপকূলে ভারী বৃষ্টি থেকে শুরু হবে। দীঘা, মন্দারমণি, কন্টাই, মোহনপুর, বাতাগং, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা হয়ে এদিকে ভারী বৃষ্টি থাকবে। হলদিবাড়ি কিছু কিছু জায়গাতেও কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশের মাঠবেড়িয়া সাইডে। বাদবাকি কোলাঘাট, কলকাতা, পুরুলিয়া, দুর্গাপুর এবং চিত্তরঞ্জন, আসানসোল এখানে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা সে সময় হবে, অর্থাৎ 30 তারিখ মঙ্গলবার ভোরবেলা। আর বাংলাদেশে এসে উপকূলে বিভিন্ন জায়গায় কোথাও একটু ভারী বৃষ্টি হবে এবং কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। কিন্তু আমরা যখন 30 তারিখ চলে যাচ্ছি দুপুরবেলা নাগাদ, দুপুরবেলা দেখুন কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়বে, যেমন দয়াপুর, গোসাবা এবং বাসন্তী কুমিরমারির দিকে বৃষ্টি বাড়বে। কলকাতা এবং বিভিন্ন জায়গায় জায়গায় হালকা ঝিরিঝিরি যেমন বৃষ্টি হচ্ছিল হবে। এদিকে বাংলাদেশে মহেশখালী, চিটাগং এবং সেনবাগ আর লালমোহন এদিকেও একটু ভারী বৃষ্টি হবে। তারপর আমরা এটাকে আরেকটু এগিয়ে যাবো, আরেকটু এগিয়ে গেলে 30 তারিখ সন্ধ্যেবেলা দেখুন কতটা বৃষ্টি বেড়েছে। 30 তারিখ সন্ধ্যেবেলা থেকে এবারে ভারী বৃষ্টি চালু হয়ে যাবে, কি ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যেখানে আমরা মেদিনীপুর, খড়গপুর, বালিচক, বালি, কেশপুর, শালবনী, গোয়ালতর, চন্দ্রকোনা, আমলাগোড়া এই দিকগুলোতে কিন্তু আমরা বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে মিলিমিটার মাপায় দেখুন, কোথাও 13 মিলিমিটার, কোথাও 12, কোথাও 14 এমন কিন্তু মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা, গোয়ালতর এই দিকটাতে। একই সঙ্গে খড়গপুর, বেলডা, ঝাড়গ্রাম দিকে, এদিকে আবার চাকুলিয়ার দিকে মাঝারি মানে বৃষ্টি হবে। জাগুদ্দা, জামশেদপুর, কাতরা, বলরামপুর এদিকেও ভারী বৃষ্টির চান্স রয়েছে। পুরুলিয়ার দিকে কিন্তু এবারে ভারী বৃষ্টি হবে যা দেখা যাচ্ছে। বাঁকুড়ার পশ্চিমবঙ্গেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আসানসোল, চিত্তরঞ্জন এদিকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। দুবরাজপুর, রাজনগর, নালা, আমরা দুমাত্রা, তারপর হচ্ছে অর্থাৎ এটা ঝাড়খণ্ডের দিকে পড়ে যাচ্ছে গিয়ে। বাদবাকি নলহাটি, বহরমপুর, মুর্শিদাবাদ এবং বীরভূম, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল এদিকে মাঝারি মাঝারি মানে বৃষ্টি চলবে। একই সঙ্গে আমরা বাংলাদেশের দিকেও ভালো বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। ঢাকা, কাপাসিয়া, লখাই, কিশোরগঞ্জ, নাগেরপুর, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, সিরিজবাড়ি এবং সিলেটের দিকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বেড়েছে। 30 তারিখের নতুন আপডেট ঘটেছে। এরপর আমরা 30 তারিখ যদি রাত্রেবেলা যাই, দেখুন গভীর রাত্রে হয়তো বৃষ্টিটা একটু কমবে এবং মেন প্রভাব চলে যাবে এদিকে এলাহাবাদ, কানপুর, ফাজিয়াবাদ, বরেলি, দিল্লি, এগরা, চণ্ডীগড় এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি চলে যাবে, যার জন্য এদিকে কিন্তু এবারে ভালো বৃষ্টি চলবে। আর এদিকে পশ্চিমবঙ্গে শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকগুলোতে বৃষ্টি হবে এবং অসমের দিকে বৃষ্টি হবে। এরপর আমরা যখন 31 তারিখে প্রবেশ করব, অর্থাৎ
যেই আমরা 31 তারিখে প্রবেশ করলাম রাত্রি 1টায় দেখুন কতটা বৃষ্টি বেড়েছে। রাত্রি 1টা থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, ঝাড়খালি, জয়নগর, কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, হলদিয়া, হলদিবাড়ি, গোসাবা, তারপর হচ্ছে মন্দারমণি, কেজুরি, কন্টাই, চৈতন্যপুর, কল্যাণচক, মহিষাদল, শ্যামপুর, বিষ্ণুপুর, উলবেড়িয়া, বজবজ, মহেশতলা এবং নিউ টাউনের দিকে, এদিকে কিন্তু ভাদুরিয়া, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর, কাঁচরাপাড়া, চাকদা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে পানিহাটি, ব্যারাকপুর, শ্রীরামপুর, বারাসাত, সিঙ্গুর, চাপাডাঙ্গা এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স রয়েছে খড়গপুর, মেদিনীপুর, শালবনী এবং গোয়ালতর, এবং বাদবাকি বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, শান্তিপুর এবং সিউড়ি, বীরভূমের কিছু জায়গা এবং বহরমপুরের কিছু জায়গা, মুর্শিদাবাদের কিছু জায়গা হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে সেই সময়। এবং এদিকে মেঘালয়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। মিলিমিটার যদি মাপিয়ে দেখাই তাহলে কিন্তু 65 মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে। আপনারা এবার যেটা হচ্ছে গেস করে নিন যে কতটা বৃষ্টি হবে। চিটাগং, মহেশখালী এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অবশেষে বৃষ্টির পরিমাণ কিন্তু বন্ধুরা বাড়লো। এরপর যখন আমরা 6টার সময় যাচ্ছি অর্থাৎ ভোরবেলা, এবার কিন্তু আপডেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হচ্ছে। এতটা বৃষ্টি আগে ছিল না। বুধবার ভোর 6টা থেকে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা। গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, কেজুরি, রায়দিঘি, কুলপি, হলদিয়া, ঝাড়খালি দিকে তো চলবেই, সঙ্গে চন্দননগর, হাবড়া, বনগাঁ, ব্যারাকপুর, পানিহাটি, যেখানে পানিহাটি, ব্যারাকপুর, সোদপুর, পলতা, ইছাপুর, কাঁচরাপাড়া, মাগুরা, নিমতলা বাজার, চাকদা, হাবড়া, স্বরূপনগর, বনগাঁ এই দিকগুলোতে তেমন একটা বৃষ্টি ছিল না, কিন্তু অবশেষে কিন্তু ভোর 6টায় গিয়ে জায়গাগুলোতে বৃষ্টি বেড়ে যাবে। শান্তিপুর সাইডে বৃষ্টি বাড়বে, বর্ধমান যেখানে বৃষ্টি ছিল না সেই বর্ধমান সাইডে বৃষ্টি বাড়বে, ভাতার, মন্তেশ্বর, পত্রেশ্বর, সোনামুখী, বিয়ালেত্তর, বাঁকুড়া, বিষ্ণুপুর, জয়পুর, তালডাঙ্গা, রতনপুর, শিমলাপাল, খাতড়া, হাতিরামপুর, তারপরে হচ্ছে বিয়ালেত্তর হয়ে বৃষ্টি বাড়বে। বাদবাকি পুরুলিয়া এবং তার আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুর্গাপুর এবং চিত্তরঞ্জন, আসানসোলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মুর্শিদাবাদ, বহরমপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কিন্তু বাংলাদেশের মেহেরপুর, বাগমুন্দি, আলমডাঙ্গা এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। করিমপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি। বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ এদিকে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে। রংপুর দিকে হালকা হালকা বৃষ্টি চলবে। ময়মনসিংহে হালকা বৃষ্টি চলবে, কিন্তু সিলেটে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ভয়ঙ্কর বৃষ্টি সিলেটে রয়েছে। কলাপাড়াতে ভারী বৃষ্টি রয়েছে, খুলনাতে ভারী বৃষ্টি রয়েছে, লালমোহনেও এবং তার আশেপাশে যত জায়গা আছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এরপরে আমরা 6টা থেকে যখন সকাল 9টায় যাচ্ছি বন্ধুরা, সকাল 9টাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে 31 তারিখ। তারপরে এটা একটু কমলেও আবারও 31 তারিখ রাত্রেবেলা সারাদিন বন্ধুরা বৃষ্টি চলবে। 31 তারিখে রাত্রেবেলা গিয়ে বারুইপুর, কলকাতা, উলবেড়িয়া, তমলুক, বেলদা, খড়দা, বিষ্ণুপুর, বারুইপুর, তমলুক, শ্যামপুর, বাগনান, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, হাওড়া, হুগলি 24 পরগনা, আলমডাঙ্গা, জয়পুর, কতুলপুর, তালডাঙ্গা, শিমলাপাল, মানে যত জায়গা আমরা দেখতে পাচ্ছি এই কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলা, সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর বাদবাকি যে মুর্শিদাবাদ, বহরমপুর এখানেও ভারী বৃষ্টির চান্স রয়েছে। আর এদিকে বাদবাকি পুরুলিয়া, দুর্গাপুর এদিকে মাঝারি মানে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গ যে যায়, উত্তরবঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অসম হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং ত্রিপুরায় কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে রাত্রেবেলা গেলে একটু কমলেও দেখুন বন্ধুরা কলকাতায় কিন্তু এবারে বৃষ্টি কমবে না, কলকাতায় যেটা শুরু হয়েছে তেমনই চলবে। 31 তারিখে আবারও রাত্রেবেলা গভীর রাত থেকে বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, জঙ্গলপাড়া, কেতলা, ডায়মন্ড হারবার, জয়নগর, গোসাবা, কুমিরমারি, হলদিবাড়ি, গঙ্গাসাগর এদিকগুলোতে কিন্তু ভারী থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে। তারপরে একদম গভীর রাত থেকে দেখুন আবারও যে আমরা পরের দিন 1 তারিখে প্রবেশ করলাম আবারও বৃষ্টি বেড়েছে, যার কারণে বৃষ্টি যে বেড়েছে সেটা কিন্তু গোসাবা, জয়নগর, বারুইপুর, তারপর হচ্ছে খড়দা, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, নিউ টাউন, টাকি, পানিহাটি, কাঁচরাপাড়া, রানাঘাট, মেমারি, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, পাতুরি, দেবগ্রাম এবং দুর্গাপুর, সঙ্গে কোলাঘাট, বালিচক, খড়গপুর, পাঁচকুড়া, পিংলা, সাবেং, কেশপুর এদিকগুলোতে কিন্তু বন্ধুরা ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির পর্যন্ত চান্স রয়েছে। আর সর্বত্র কিন্তু বন্ধুরা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, অবশ্যই বজ্রপাত থেকে সাবধানে থাকবেন। যতটা বজ্রপাত দেখানো হচ্ছে মোটামুটি ভালোই বজ্রপাত রয়েছে। এদিকে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, সেনবাগ, চিটাগং, মহেশখালী এদিকেও প্রবল বৃষ্টি রয়েছে, বজ্রপাত সমেত ভালো বৃষ্টি রয়েছে। চিটাগং, মহেশখালীতে হবে। তারপর আমরা বৃহস্পতিবার যখন দুপুরের দিকে যাচ্ছি, সকালের তো আপডেট দেখলাম ভোরবেলা, কিন্তু দুপুরবেলার সকাল থেকে যখন আমরা দুপুরবেলার আপডেট দেখছি তাতে কিন্তু
পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি বাড়বে। কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, পাঁশকুড়া, বালিচক, পিংলা, খড়গপুর, মেদিনীপুর, চন্দ্রকোনা, ঘাটাল, পাবা এদিকগুলোতে ভালো বৃষ্টির চান্স রয়েছে। কোথাও কোথাও আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পর্যন্ত চান্স থাকতে পারে। বাদবাকি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে। দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল হালকা হালকা বৃষ্টি থাকবে। মুর্শিদাবাদ, বহরমপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। কিন্তু কলাপাড়া, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, মতিরহাট, মাদারীপুর, খুলনা, লোহাগাড়া এই জায়গাগুলো পুরো ভাসাবে। ত্রিপুরা, রমবাসা, আমার পুরো আগরতলা এদিকেও কিন্তু আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এদিকে নিম্নচাপ একটা কিন্তু চলে গেছে অলরেডি, দেখুন এখানে মধ্যভাগে ভারতের, যার ফলে মধ্যভাগে তো বৃষ্টি চলবে, তার সঙ্গে কিন্তু পূর্বভাগেও ভালো বৃষ্টি চলবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কতটা বৃষ্টি এবারে হবে। এরপর আমরা যদি 2 তারিখে যাই, দেখুন বন্ধুরা 2 তারিখে গিয়ে তো মালদা এবং মালদার আশেপাশে যত জায়গা আছে, সঙ্গে দক্ষিণবঙ্গের যত জায়গা আছে সেই সমস্ত জায়গায় ভালো বৃষ্টি রয়েছে। যেমন বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসাবে। 20 মিলিমিটারের উপরে বৃষ্টি রয়েছে। দমকা, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডু, আরামবাগ, কতুলপুর, বর্ধমান, বাঁকুড়া ভালো বৃষ্টি রয়েছে। পুরুলিয়ার পূর্বভাগে ভালো বৃষ্টির চান্স রয়েছে। আর বাদবাকি বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। আর এদিকে মালদার দিকটাতেও কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে 2 তারিখে যখন আমরা যাচ্ছি দুপুরের দিকে, দুপুরেও কিন্তু বৃষ্টির পরিমাণ দেখুন উত্তরবঙ্গের দিকটা বাড়বে, তার সঙ্গে তো দক্ষিণবঙ্গে অনেকই বেড়ে গেছে বৃষ্টি। এরপর আমরা যদি 3 তারিখ যাতে শনিবার, 3 তারিখে আবারও নতুন ইনিংসের বৃষ্টি দেখতে পাচ্ছেন, টানা বৃষ্টি, আবার নতুন ইনিংসের বৃষ্টি। জয়নগর, গোসাবা, বারুইপুর, উলবেড়িয়া, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, কলকাতা সর্বত্র আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এদিকে বাংলাদেশেও ভালো বৃষ্টি হচ্ছে। রাজশাহী, মেহেরপুর এবং আশেপাশে যত জায়গা আছে, পাবনা, সিংড়া, মহাদেবপুর, বগলা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুরের দিকটাতে, কারণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভালো বৃষ্টি রয়েছে। আর ত্রিপুরাতে তো বৃষ্টি চলবেই। যাই হোক, সঙ্গে একটা খুশির খবর, যেটা যারা ভারতের এই উত্তর থেকে দেখতে পাচ্ছেন, এই উত্তরে কিন্তু অতটা বৃষ্টি ছিল না, অবশেষে কিন্তু উত্তরের এই সমস্ত জায়গাগুলোতে এবারে ভালো বৃষ্টির চান্স মানুষ সুযোগ পাবে। তারপরে এই বৃষ্টিটা টানা চলবে, চলতে চলতে দুপুরবেলা একটু পরিষ্কার হলো, বিকেলবেলা আবারও এই বৃষ্টিটা আসতে পারে, দেখুন আসছে। কিন্তু রোববার যখন আমরা 4 তারিখ দেখছি, 4 তারিখে আবারও বৃষ্টি, অর্থাৎ টানা 4 তারিখ অবধি কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। এখন আমরা 5 তারিখ পাবো, 6 তারিখ পাবো, 7 তারিখ, 8 তারিখ অনেক আপডেট পাবো। তো সেই আপডেটগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন যারা সাবস্ক্রাইব করবেন তারাই। আর যারা ভিডিওটিকে লাইক করবেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন আপনাদের এখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে। তো বন্ধুরা এখনকার জন্য এতটাই রাখলাম, ধন্যবাদ।